বীরভূমের প্রসিদ্ধ কালী মন্দির তারাপীঠ। সেই তারাপীঠ মন্দিরের ইতিহাস কয়েক শতাব্দী প্রাচীন। এখনো তারাপীঠের শ্মশানে মন্দিরে ঘটে যায় অনেক অলৌকিক ঘটনা, যার হদিশ পাওয়া যায় না। কিভাবে এলো এই মূর্তি, কেনই বা এই রূপে পূজা করা হয় মা তারাকে, সবকিছু নিয়েই আজকের এই এপিসোড। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ধর্মচক্র অফিসিয়াল। অনেকেরই ধারণা তারাপীঠ সতীপীঠের একটি অংশ। বীরভূম আদিশক্তির জাগ্রত তীর্থ। এই জেলাতেই মোট 5টি সতীপীঠ রয়েছে: কঙ্কালীতলা, নলাটেশ্বরী, নন্দিকেশ্বরী, ফুল্লরা ও বক্রেশ্বর। তারাপীঠকে যারা শক্তিপীঠ বলে জানেন তারা কিন্তু ভুল জানেন। তারাপীঠ এই তালিকায় নেই। অনেকেরই ধারণা এখানে মা দাক্ষায়ণী সতীর চোখের তারার অংশ পড়েছিল, তা কিন্তু নয়। পুরাণ মতে দেবী সতীর চোখ পড়ে কৈলাস পর্বতের একটি হ্রদে। সেই হ্রদের নাম নৈনিতাল, উত্তরাখণ্ডের অন্যতম পর্যটন কেন্দ্র। তাই বীরভূমের তারাপীঠ শক্তিপীঠ নয়, এই তারাপীঠ সিদ্ধপীঠ। কিভাবে তৈরি হয়েছিল এই মন্দির, কে প্রতিষ্ঠা করেন, এই নিয়েও অনেক মতবাদ রয়েছে। অনেক বছর আগে মায়ের স্বরূপের জন্য প্রার্থনা করছিলেন ঋষি বশিষ্ঠ। প্রাগ জ্যোতিষপুরের নীল পর্বতের কাছে ব্রহ্মপুত্র নদের তীরে ঘোর তপস্যা শুরু করেন তিনি, কিন্তু দেবীর দেখা পাননি। এরপর তিব্বতে গিয়ে বুদ্ধরূপী জনার্দনের সঙ্গে দেখা হয় মহর্ষির। তার কাছে বামাচার, মহাচিনাচার, পঞ্চমকার সাধন শিখে তারই নির্দেশে বীরভূমের দ্বারকা নদীর তীরে আসেন বশিষ্ঠ। দ্বারকার তীরে শ্মশানে পঞ্চমুণ্ডির আসনে 3 লক্ষ বার জপ ও ঘোর তপস্যা করেন তিনি। তাঁর তপস্যায় তুষ্ট হয়ে দেবী দেখা দেন। বশিষ্ঠ দেখেন মহাদেবকে সন্তান রূপে কোলে নিয়ে মাতৃদুগ্ধ পান করাচ্ছেন দেবী। বশিষ্ঠকে দেখা দিয়েই ওই মূর্তি প্রস্তরীভূত হয়। সেই মূর্তিকেই তারা রূপে পুজো করে প্রতিষ্ঠা করেন বশিষ্ঠ। তৈরি হয় তারাপীঠ মন্দির। মায়ের ভক্ত বশিষ্ঠ এখানে এসে সিদ্ধি লাভ করেছিলেন। পরবর্তীকালে বামাখ্যাপা ও একাধিক যোগী পুরুষের বিচরণ ক্ষেত্র ছিল, তাই তারাপীঠকে সিদ্ধপীঠ বলা হয়। শিবকে স্তন্যপান করান মা তারা। এই রূপেই মায়ের দেখা পেয়েছিলেন ঋষি বশিষ্ঠ। কিন্তু বর্তমানে তারাপীঠে গেলে এমন মূর্তি তো দেখা যায় না, বরং মা তারার মূর্তি বলতে ভেসে ওঠে অন্য এক মায়ের মুখ। তাহলে সেই মূর্তি কোথায় আছে, আর তার পৌরাণিক গুরুত্ব বা কি? বলা হয় বর্তমান মূর্তির ভিতরেই প্রাচীন মূর্তিটি প্রতিষ্ঠিত রয়েছে। 1818 সালে মল্লারপুরের জমিদার তারাপীঠের বর্তমান মন্দিরটি প্রতিষ্ঠা করেন। সেই সময় নতুন মূর্তির মধ্যে এই জাগ্রত মূর্তি রাখা হয়। এখনো একই রকম ভাবে পুজো হয় সেই প্রাচীন মূর্তি। পুরাণ মতে সমুদ্র মন্থনের সময় হলাহল ওঠে। সেই বিষের আধারে জগতের অবস্থা তখন প্রায় যায়। সেই সময় বিষ পান করে জগৎকে রক্ষা করেন মহাদেব, তাই তার নাম হয় নীলকণ্ঠ। কিন্তু সেই বিষ পান করে মহাদেব যন্ত্রণায় কাতরাতে থাকেন। মা তারা সন্তানের মতো মহাদেবকে স্তন্যপান করান। এই রূপেই তারাপীঠে মা তারার পুজো হয়। তবে সেই মূর্তি থাকে লোকচক্ষুর আড়ালে। বর্তমানে মায়ের এই রূপটি নীলবর্ণা লোহজীবা, করাল বদনা, এক জটা বিভূষণা। 8 যোগিনী মাকে ঘিরে থাকেন সবসময়: মহাকালী, রুদ্রাণী, উগ্রা, ভীমা, ঘোড়া, ভ্রমরী, মহারাত্রি ও ভৈরবী। দেবী শক্তির 10 মহাবিদ্যা মায়ের 10 রূপ। তন্ত্র মতে এই 10 মহাবিদ্যার দ্বিতীয় বিদ্যা মা তারা। ত্রান্তিকদের সাধনার জন্য আদর্শ পীঠ। তারাপীঠের শ্মশানে আজও ধুনি জেলে তপস্যা করেন দেশের বিভিন্ন প্রান্তের যোগী পুরুষরা। অনেকে এখানে তপস্যা করতে ভয় পান। পঞ্চমুণ্ডির আসনে সাধনা করা সহজ বিষয় নয়, যা করে গিয়েছেন বামাখ্যাপা ও অন্য যোগী পুরুষরা। মা তারা এতটাই জাগ্রত যে এখনো অলৌকিক ঘটনা ঘটে মন্দিরের আনাচে কানাচে। তন্ত্রাচার মতে পুজো হয়। কৌশিকী অমাবস্যায় এই মন্দিরে স্বর্গ ও নরকের দরজা খুলে যায়। প্রত্যেক অমাবস্যাতেই ধুমধাম করে পুজো হয় মা তারার।